তোর বাবা কোনো জমি কেনা আছে? তোর বাবা জমি কেনা আছে? পড়ার পর বিছানায়, তারপরে হসপিটালে কোথায় কিভাবে মরলো, আর সাকে গেছে, তো বছরে গেছে। না না, অন্য কোনো ধর্ম কিন্তু বলে না। ঈশ্বর ধর্ম বলে নামাজ করলে বেহেশতে মানে স্বর্গে যাবে, না করলে দুজন। খ্রিস্টানরা বলে ঈশ্বর আপনারা করলে হেভেন, হেভেন মানে স্বর্গ, না করলে হেল। স্কুলে পড়লে পাস করলে আগের ক্লাস, ফেল করলে সেই ক্লাস, ঠিক কিনা? এরা মিথ্যা। তোর বাবা স্বর্গে গেছে, তা তোর বাবা যদি সরকার শ্রাদ্ধ অন্ত্যেষ্টিকা সবাই কার জন্য করছো? স্বর্গে পাঠানোর জন্য না, মিথ্যা। যেমন দেখবেন আমাদের ঠিক যেখানে মুখের কি বলে পুষ্কের ফেলে মলমূত্র প্রস্রাব করে এইসব করে, সেখানে ঠাকুর দেবতার ফটো লাগে। তোর বাবার ফটো লাগে? লাগায়? দেখবেন সুন্দর সরস্বতী পূজা, মায়েরা লক্ষ্মী পূজা করে, বছরের পরে রাস্তার ধারে নামিয়ে দেয়। কোথায় নামায়? নিচের থেকে পুকুরে প্রস্রাব করে কিনা? উপরের বাকিতে মলত্যাগ করে কিনা? নোংরাগুলো খেয়ে সেখানে ফেলে কিনা? কেমন একটা পতাকাকে অপমান করে, একটা মূর্তিকে ভাঙলে যদি তোমার এত অপমান হয়, এগুলো কি হচ্ছে? এদেরকে কি বলবে? এদের মানসিকতা কি? এই জন্য যখন হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন মৃত্যুর পরে কোথায় যাবে, কেউ যাবে না। যদি বলে আপনাদের ভগবানকে 99% হিন্দু মাথা চুলকায়, কিছু না। কিন্তু বলি তো মুসলমানের ভগবানকে প্রত্যেকটা হিন্দু জানে, জানে কি জানেন? খ্রিস্টানদের হিন্দু ভগবানকে ওরা সব জানে, কিন্তু আমাদের